যে আপনার অত্যাচার সহ্য করে তারও কিন্তু একটা সহ্য করার ক্ষমতা থাকে। একসময় অত্যাচার করতে করতে, বাজে কথা শোনাতে শোনাতে সেও কিন্তু একসময় আপনার বাজে কথা শুনতে আর চায় না। আপনি যতই তাকে গালাগালি করেন, বকাবকি করেন, তারপর যখন সে চুপ করে জিনিসগুলো সহ্য করে, ইট মিনস সে ওই মানুষটা আপনাকে আসলে আর ভালোবাসার কাতারে রাখে না বা ফেলায় না। সে মানুষটা তখন আপনাকে একটা সাইকোপ্যাথ হিসেবে ট্রিট করে, আর মেবি আপনাকে সাইকোপ্যাথ হিসেবে দেখে। মানুষটাকে অত্যাচার করতে করতে, মানসিকভাবে পুশ করতে করতে, প্রেশারাইজ করতে করতে আপনি কখনোই মানুষের কাছ থেকে আর ওই ভালোবাসাটা, ওই কেয়ার, অ্যাটেনশনটা পাবেন না। একটা লিমিট ক্রস করার পরে সেই মানুষটা আপনাকে অ্যাকচুয়ালি আর কোনোভাবেই আপনার ভালোবাসার পাত্রে বা ভালোবাসার জায়গায় থাকতে পারবে না। আপনি যখন লিমিট ক্রস করে ফেলবেন, সেও আপনাকে ওই আপনার বাউন্ডারি থেকে বের করে দেবে। আপনার জীবনে যত ধরনের ট্রমা আছে, ওই মানুষটা কিন্তু সেই ট্রমা নেওয়ার জন্য পৃথিবীতে জন্মায়নি। মানুষটা আপনাকে কাঁদ দিয়েছিল, আপনাকে খারাপ সময়ে ভালোবেসেছিল, বুঝিয়েছিল, আপনাকে আসলে জীবনের একটা অনেক খারাপ মোমেন্ট থেকে বের করে নিয়ে এসে একটা সুন্দর জীবন দিয়েছিল। যখন আপনার কোনো সমস্যা হলো, সে সবসময় আপনার সাথে ছিল। কিন্তু যখনই যেই মানুষটা আপনাকে হেল্প করেছে, সেই মানুষটা কোনো বিপদে পড়েছে এবং আপনাকে বলছে বারবার যে না, এটা সম্ভব না, বা আমাকে একটু হেল্প করো, তখন আপনি যখন পিছু টেনে নেন, আপনি যখন সবকিছু থেকে সরে আসেন, বা আপনি যদি সেলফিশের মতো বিহেভ করেন, আপনি তাকে যদি যাতা বলেন, ওই আগের সুন্দর মানুষের ভার্সনটা আপনি কিন্তু কখনো আর পাবেন না। ওই সুন্দর মনের মানুষটা আপনাকে আর ওই লাভি ডাভি ভার্সনে আপনার সামনে কখনোই আসবে না। সো ইটস ইউর লস। আপনি মাথা ঠান্ডা করেন, স্টার্ট প্রেইং, স্টার্ট ডুইং সাবার, এন্ড যা হয়েছে জাস্ট লিভ ইট আউট দেয়ার। Allah subhanahu is there to take care of it. Please stop being evil, stop being that selfish, ungrateful person. Because এইসব মানুষের কোনো সময় কখনো কালবে শান্তি আসে না, বিশ্বাস করেন।